প্রথমেই চোখ রাখবো দক্ষিণ দিনাজপুরের খবরে, কারণ সেখানকার হরিরামপুরের ভিডিওর একেবারে দাবাং মেজাজ। ভিডিওর মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সমব্যাথী প্রকল্পের টাকা নিতে গিয়ে ভিডিও অফিসে গিয়েছিলেন মোহাম্মদ আজিজ নামে এক উপভোক্তা। সেখানে গিয়ে কর্মীদের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। ঘটনা জানতে পারেন ভিডিও শ্রীমান বন্দ্যোপাধ্যায়। এরপর অফিসের মধ্যেই মোহাম্মদ আজিজের তর্কাতর্কিতে জড়িয়ে যান তিনি। ঘাড় ধরে বের করে দেন অফিস থেকে। মোহাম্মদ আজিজ তৃণমূল কর্মী বলে পরিচিত। এর আগেও তিনি শিরিশ গ্রাম পঞ্চায়েতের অফিসে ঢুকে তাণ্ডব চালিয়েছেন। আমার শরীর কাঁপছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মেয়ে চামড়াকে তো উঠিয়ে দেবো এখান থেকে। পালা না, উপরে পালা। চল চল। কে তুই? কে? আমার শরীর কাঁপছে, আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না। মেয়ে চামড়াকে তো উঠিয়ে দেবো এখান থেকে। পালা না, উপরে পালা। চল চল। কে তুই? কে? আমার শরীর কাঁপছে, আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না। মেয়ে চামড়াকে তো উঠিয়ে দেবো এখান থেকে। পালা না, উপরে পালা। চল চল। কে তুই? দাবাং মেজাজে ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ছবি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলার পর্দায়। এবং রীতিমতো হুমকি দিচ্ছেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এবং এমন কিছু ভাষাও প্রয়োগ করেছেন যে আমরা শোনাতেও পারলাম না, আপনাদের বিপ দিতে হলো। সেই ছবি দেখুন নিউজ 18 বাংলার পর্দায়। ভিডিও শ্রীমান বন্দ্যোপাধ্যায় একেবারে দাবাং মেজাজে। আমরা কথা বলেছিলাম ভিডিও শ্রীমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। ড্রাইভার আমাকে ফোন করে বলে যে এরকম একটা লোক এসে জয়েন্ট ভিডিও, আমার ক্যাশিয়ার, আমার বড় বাবু, সবাইকে মা বাবা তুলে কিস্তি কামারি করছে। দেখে পাঠালাম তাকে। যখন সেইখানেও সে তার অ্যাটিটিউড রেগে মেগে তাকে ঘাট ধরে বার করে নেতা ফেতা দেখাচ্ছিল। পলিটিক্যাল কিছু না, সে বলছিল আমি বিরাট বড় নেতা। আসবে এবারে পশ্চিম মেদিনীপুরে হিজলির স্টেশনের খবরে, কারণ সেখানে আজকে পুরী নিউ দিল্লি নীলাচল এক্সপ্রেসে হঠাৎ করে আগুন লেগে গিয়েছিল। আর চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে আগুন লেগে যায়। হিজলি স্টেশনের কাছে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। রেলের আধিকারিকরা গিয়ে এরপর আগুন আয়ত্তে আনেন। প্রায় 50 মিনিট দাঁড়িয়ে থাকার পর সন্ধ্যে 7টা নাগাদ ট্রেনটি রওনা হয় গন্তব্যের উদ্দেশ্যে। সেই ছবিও নিউজ 18 বাংলার পর্দায় এক্সক্লুসিভলি। প্যান্ট্রি কার থেকে হঠাৎ করে আজকে আগুন লেগে যায়, স্বভাবতই আতঙ্ক ছড়ায় পুরী দিল্লি নীলাচল এক্সপ্রেসে। অন্যদিকে বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচেছে আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, কারণ সেখানেও আজকে ভোরে আগুন লেগে গিয়েছিল হাসপাতালে সিসিইউতে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে, তড়ি ঘড়ি বের করার সময় মৃত্যু হয় এক রোগীর। শুক্রবার ভোর 5টা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে হঠাৎই আগুন। ওই ঘরে অক্সিজেন থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ধোঁয়ায় ভরে যায় সিসিইউ বিভাগ। তড়িঘড়ি রোগীদের সরানো শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। সিসিইউতে ভর্তি ছিলেন সাবেরা খাতুন। অক্সিজেন মাস্ক খুলে সিসিইউ থেকে বের করার সময় মৃত্যু হয় তার। অক্সিজেন ছড়াই দিল না, ভেন্টিলেটর ছিল তো, ওনাতেই মারা গেল। সঙ্গে সঙ্গে শিফট করা হয়েছে পেশেন্টদের, আর আগুনও নিভিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে। বড় হ্যাজার্ড সেভাবে হয়নি আর কি। দমকলের 2টি ইঞ্জিন আগুন নেভায়। সিসিইউতে ভর্তি বাকি 9 রোগীকে পাশের বেসরকারি হাসপাতালে সরানো হয়। হাসপাতালে আসেন মন্ত্রী গৌতম দেব ও শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। ভেন্টিলেটরের কম্প্রেসার থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। আবারও জঙ্গলের মধ্যে দ্রুত গতির ট্রেনে হাতির আহত হওয়ার ঘটনা ঘটল। এবারে নাগরাকাটা এবং বানারহাটের মাঝে শিলিগুড়ি ধুবড়ি ইন্টারসিটি প্যাসেঞ্জার ধাক্কা মারে একটি মাকনা হাতিকে। হাতিটির পা এবং কোমরে আঘাত লেগেছে। হাতিটির চিকিৎসাতে দেরি হওয়ায় বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি জঙ্গলে ট্রেন চালকের তৎপরতায় বেশ কয়েকবার দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে বন্যপ্রাণ। তবে এবার দুর্ঘটনা আটকানো গেল না। ফের ট্রেনের ধাক্কায় আহত বন্যপ্রাণ, তাও দিনের আলোতেই। শুক্রবার সকালে ধরণীপুর চা বাগান দিয়ে বানারহাটের দিকে যাচ্ছিল একটি মাকনা হাতি। তখনই দ্রুত গতির শিলিগুড়ি ধুবড়ি ইন্টারসিটি প্যাসেঞ্জার তাকে ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় পা ও কোমরে গুরুতর আঘাত লাগে হাতিটির। ওই অবস্থাতেই অনেকক্ষণ লাইনে পড়েছিল সে। পরে কার্যত নিজেকে হিচড়ে লাইনের বাইরে নিয়ে যায়। ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে, জখম হয়েছেন চালকও। सामने में आ गया हाथी, वो हाथी को जो धक्का लग गया ना, ड्राइवर भी देखने नहीं सका है। दोनों साइड में जंगल है, वो जंगल के चलते देखने नहीं सका है, ब्रेक नहीं मारा, बस एक्सीडेंट हो गया। দুর্ঘটনার প্রায় 4 ঘন্টা পর হাতিটির চিকিৎসা শুরু হয়। বনকর্মীদের ঘিরে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী। রেলওয়ে দপ্তরকে তো বারবার বলার সত্ত্বেও তাদের তো এখনো ঘুম ভাঙেনি। যেভাবে ট্রেন দুর্ঘটনায় হাতি আহত, হাতির মৃত্যু, সেটা ক্রমাগত যেভাবে বিগত দিনেও ছিল, এখনো সেটা চলছে। দুর্ঘটনার পর বনমন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ। পরে অবশ্য তিনি রেলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ারের ডিআরএম তনবীর সেন জৈন। বিন্নাগুড়িতে সেনা ক্যান্টিনে ঢুকে যায় একটি হাতি। রেতির জঙ্গল থেকে খাবারের সন্ধানে হানা বলেও অনুমান। পরে অবশ্য নিজেই ফিরে যায় জঙ্গলে। পালাকাটা বীরপাড়া জাতীয় সড়কে একটি বুনো দাতালকে ঘিরে আতঙ্ক ছড়ায়। জলদাপাড়ার জঙ্গল থেকে রাস্তায় চলে আসে হাতিটি। দীর্ঘক্ষণ ঘোরাঘুরির পর রাস্তার ধারে চলে যায় সে। নিউজ 18 বাংলা। আর এবারে আসবো বর্ধমানের খবরে। সেখানে 250 কেজি সোনার গয়নায় সাজবেন মা। মাথার মুকুট থেকে নূপুর, সবই সোনার। সোনায় মোরা মাকে দেখতে অপেক্ষায় বর্ধমানবাসী। দেবী যখন শালঙ্কারা, বর্ধমানের সবুজ সংঘের থিম এটা হতেই পারত। এই মণ্ডপে এই রূপেই দেখা দেবেন মা দুর্গা। মাথায় সোনার মুকুট, বাকি সব গয়নাও সোনার, এমনকি পায়ের নুপুরও সোনায় মোড়া। ইতিমধ্যেই শোভাযাত্রা করে মণ্ডপে আনা হয়েছে প্রতিমা। খুব তাড়াতাড়ি শুরু হবে সাজিয়ে তোলার কাজ। 36তম দুর্গাপূজায় আপনারা সবুজ সংঘের ঠাকুর দেখতে আসুন। আপনারা দেখলে বুঝবেন যে আজকে বর্ধমান শহর কলকাতার কাছে আর পিছিয়ে নাই, কলকাতার কাছাকাছি। পুজোর থিম এক টুকরো লন্ডন। পিগমেন্ট টাওয়ারের ধাঁচে তৈরি মণ্ডপ। প্লাইউডে ফুটে উঠেছে ভিক্টোরিয়ান যুগের ভাস্কর্য। পিগমেন্টের ধাঁচেই প্লাস্টার অব প্যারিসের মূর্তি। মণ্ডপে সোনা দানা ঠাসাঠাসি, তার সঙ্গে তাল রেখেই কড়া নিরাপত্তা। মণ্ডপের ভেতরে বাইরে সিসিটিভি নজরদারি। ভিড় নিয়ন্ত্রণেও থাকছে বিশেষ ব্যবস্থা। এই মন্দার বাজারে এই মণ্ডপে 250 কেজি সোনার গয়নায় সেজে উঠবেন মা দুর্গা। আজ শোভাযাত্রা করে সেই গয়না নিয়ে আসা হলো মণ্ডপে। এরপর একে একে সেই গয়নায় মাকে সাজিয়ে তোলার পালা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। আমরা যখন কথা বলি তখন সেই কথা বলার সময় স উচ্চারণে বা ন উচ্চারণে কোনো তফাৎ কিন্তু থাকে না। কিন্তু যখনই লিখতে বসি তখন ভাবতে হয় যে কোন স বা কোন ন লিখব। জটিলতা রয়েছে। কেন এরকম জটিলতা? সময়ের দাবি মেনে বাংলা বর্ণমালাকে কি আরও সরল করা যায় না? বিদ্যাসাগর কিন্তু পরিবর্তনের পথেই হেঁটেছিলেন। 1820 সালে 26শে সেপ্টেম্বর জন্ম। বর্ণপরিচয় লেখেন 1855 সালে। বিদ্যাসাগর সেই বর্ণপরিচয় না লিখলে বাঙালির মুখে হয়তো এভাবে বাংলা কথাই ফুটত না। সংস্কৃত ভাষার প্রভাবকে দূরে রেখে সেই সময়ের দাবি মেনে বাংলাকে অনেকটাই সরল করে তুলে ধরেছিলেন বিদ্যাসাগর। এত বছর পরে বাঙালির উচ্চারণ বদলে গেছে, কিন্তু বাংলা বর্ণমালা বদলায়নি। 3 শয়ের এখন আর আলাদা করে উচ্চারণই করা হয় না। গণেশের ক্ষেত্রেও উচ্চারণ করি দন্তন্য, কিন্তু লিখি মূর্ধন্য। গণযুক্ত ঈশ গণেশ, অর্থাৎ মূলে এটা কিন্তু একটা সংস্কৃত শব্দ। ফলে এই যে সংস্কৃত শব্দের একটা পরম্পরা বা লিগ্যাসি রয়ে গেছে বাংলা ভাষার মধ্যেও, নিউমোনিয়া উচ্চারণ করলেও সেটা কিন্তু শুরু হচ্ছে পি দিয়ে। উচ্চারণে বোঝাই যায় না কোনটা হর্ষ কোনটা দীর্ঘ, অথচ লেখার সময় তা মনে রাখতে হয়। মুমূর্ষু বানানটা
জটায়ুকেও তোপসের থেকে ঝালিয়ে নিতে হয়। দীর্ঘই দীর্ঘ মূর্ধন্য অন্তস্থ জ, ব, মূর্ধন্যস্ব দন্তেস্ব খণ্ডত্ব ঢয়শূন্য র, এরকম বিভিন্ন বর্ণের আমরা অনেকেই ঠিকমতো উচ্চারণ করতে পারি না। ভাষাবিজ্ঞান বলছেন যে পরিবেশ পরিস্থিতি জলবায়ু অনুযায়ী আপনার ভোকাল কর্ড এটা গড়ে ওঠে, ফলে অনেক বর্ণ বা ধ্বনি তার উচ্চারণ কিন্তু আপনি চাইলেও ঠিকমতো করতে পারবেন না। এখন উচ্চারণ ও বানানে বিস্তর ফারাক। সুন্দর বলার সময় উচ্চারণ করি তালবস্য, কিন্তু লেখার সময় দন্তেশ্বয়ে সুন্দর। অনেকেরই তাই প্রশ্ন, যা মুখ ফুটে উচ্চারণই করতে পারি না তা লেখার সময় কেন মনে রাখতে হবে? এতে তো জটিলতা বাড়ে। অনেকেই বানান ভুল করেন। 3টি শয়ের জায়গায় একটি শ থাকলে ক্ষতি কি? লিয়ের মতো বর্ণ তো বাদ পড়েছে, তাহলে আরো কিছু বর্ণ যা উচ্চারণই করা হয় না সেগুলিকেও বাদ দিয়ে বর্ণমালাকে কি সরল করা যায় না? অনেকেই দাবি তুললেও তার উল্টো মতো আছে। শশীকে শশী বলা যাবে না, শশীই বলতে হবে। সেটা আমাদের ত্রুটি, সেই ত্রুটিটাকে জোর করে তখন সেই জন্য স তুলে দেবো, এইটা বোধহয় ঠিক সব সিদ্ধান্ত হয় না সবসময়। বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয়ে ব্যাঙের বানান লেখা হয়েছে বয়ে একার, কিন্তু এখন ব্যাঙ লেখা হয় বয়ে জফলা আকার দিয়ে। এর জেরে শিশুদের মনে বিভ্রান্তি তৈরি হবে না তো? নিউজ 18 বাংলা।